নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, খুশি আছেন। আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি, আগেও আলোচনা করেছি, আজকে আরেকবার ওটা আলোচনা করা হচ্ছে যে নাক দিয়ে অনবরত জল পড়া। আহ, এটা নিয়ে প্রচুর মানুষের প্রচুর কষ্ট থাকে। বোঝা যায়, মনে হয় যে একটা লিক হয়ে গেছে, যেরকম সিলিং লিক হয়, উপরে জল পড়লে টিপ 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 করে জল পড়তে থাকে, ঠিক সেরকম পরিস্থিতিতে আহ, মানুষ কষ্ট পান। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা যারা নতুন বন্ধু এসেছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। আপনার একটা শেয়ার অনেক মানুষ যারা ওয়াকিবহাল নয় ওনারা কিছু নলেজ গেইন করতে পারেন। আর স্টিচিং টাইম সেভস নাইন, কেউ কেউ উপকৃত হতে পারেন। আর যারা পূর্ণ বন্ধু ওনাদের অনেক অনেক ধন্যবাদ দিই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। আর প্রচুর বন্ধু আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে আপনি ডাক্তারবাবু কোথায় বসেন, কোথায় যাওয়া যাবে। তো তাদের উপলক্ষে বলি যে আমি খুব ছোট ছোট ভিডিও করি, 3, 4, 5 মিনিটের মধ্যেই করি। সেটাও কিন্তু আপনারা পুরোটা দেখেন না যারা ফোন করেন, কারণ প্রত্যেক ভিডিও তো মোটামুটি আমি চেষ্টা করি যে আমার লোকেশনটা বলে দেওয়া যাতে আপনার সুবিধা হয়, কিন্তু আপনারা পুরো ভিডিও না দেখাতে জানতে পারেন না শেষ অবধি। তাই এখন বললাম, আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আপনাদের যদি কারোর আসার প্রয়োজন থাকে তো নিচে দেওয়া ডান দিকে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, কলিং নাম্বার 72 দিয়ে চালু, 76 দিয়ে শেষ, ওই নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা পরিষেবা নিতে পারেন। তো প্রচুর মানুষের এই অ্যালার্জিক রাইনাইটিস হয়। এই রানার্স টাইপের মধ্যে কি হয়, প্রচুর পরিমাণে নাক দিয়ে জল পড়তে থাকে, টিপ টিপ করে কয়েকটা রুমাল নিয়ে বেরোতে হয়। ওকে একটা রুমাল ভিজে যায়, পুরো ভিজে যায়, নিকড়ালে জল বেরোবে, এইরকম পরিস্থিতি। এই রানার্স টাইপ অফ অ্যালার্জিক রাইনাইটিস, এই ধরনের অ্যালার্জিক রাইনাইটিস ন্যাজাল স্প্রে দিলে ভালো কাজ করে, অ্যাজ ওয়েল এজ অ্যান্টিহিস্টামিন, অ্যান্টি অ্যালার্জিক ওষুধগুলো নিলে কিন্তু রিলিফ হয়। রিলিফ তো হলো, কিন্তু রিলিফের সাথে সাথে আরেকটা জিনিস হয়, অ্যান্টিহিস্টামিন যেগুলো আমরা ইউজ করি তাতে প্রচুর পরিমাণে ঘুমও হয়, আমাদের কোয়ালিটি অফ লাইফ খুব স্লো করে দেয়। রিলিফ তো নিশ্চয়ই দেয়। আবার কিছু কিছু পরিসংখ্যান মানুষের হয় নাক দিয়ে জল পড়াই অ্যান্টিহিস্টামিন আর নেজাল স্প্রে নিয়ে বন্ধ হলো, তো বুকে কফ জমে গেল, কাশি হতে আরম্ভ হলো। এই সমস্যাগুলো কিন্তু লেগে থাকে। বা বুক থেকে কফ জেনারেট হওয়া চালু হয়ে গেল। নেজাল স্প্রে নিলে কিন্তু বুকটাও কভারেজ থাকে। হ্যাঁ, তো যাদের আপনাদের এই সমস্যা থাকে ওনারা ওই আইএনএস, ইন্ট্রানেজাল স্টেরয়েড স্প্রে আপনারা ব্যবহার করতে পারেন, যে ডাক্তারবাবুরা পরামর্শ দেন। অ্যাজ ওয়েল এজ তার সাথে সাথে অ্যান্টি অ্যালার্জিক, অ্যান্টিহিস্টামিন ওষুধগুলো নিলে কিন্তু রিলিফে থাকবেন। কিন্তু পার্মানেন্ট সলিউশনের কথা যদি চিন্তা করা হয়, তো পার্মানেন্ট সলিউশন খুঁজতে গেলে আমাদের প্রয়োজন আছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট, চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা করা। অ্যালার্জি পরীক্ষা প্রচুর রকমের হয়। প্রোফাইল টেস্ট অনেকে ব্লাড থেকে করে নেন, কিন্তু অ্যালার্জেন ইমিউনোথেরাপি ভ্যাকসিন দেওয়ার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন ওয়াও বা হু এর গাইডলাইন্স হিসাবে যদি ধরা হয়, তাহলে সাবলিঙ্গুয়াল অ্যালার্জেন ইমিউনোথেরাপি যদি দিয়ে ট্রিটমেন্ট করতে হয়, বিকজ ইমিউনোথেরাপি ইজ দ্য অনলি ইমিউনোমডুলেটরি ট্রিটমেন্ট অ্যাভেলেবল ফর অ্যালার্জি ডিসঅর্ডার। তো ইমিউনোথেরাপি দিয়ে যদি ট্রিটমেন্ট করতে হয়, তাহলে প্রথম অ্যালার্জেন আইডেন্টিফাই করতে হবে। আর দ্বিতীয়, immunotherapy prescription can only be made on the basis of the স্কিন প্রিক রিঅ্যাক্টিভিটি। তো স্কিন প্রিক রিঅ্যাক্টিভিটি কি হলো তার বেসিসে অ্যালার্জি ভ্যাকসিনটা তৈরি করে দেওয়া হয়। তাতে কিন্তু একে ইমিউনোথেরাপিও বলা হয়, ডিসেন্সিটাইজেশনও বলা হয়। যে ডিফারেন্ট অ্যালার্জি আমাদের শরীরে প্রবেশ করছে নিঃশ্বাসের সাথে, তাদেরকে চিহ্নিত করা যে কারা কারা গিয়ে কত পরিমাণে অ্যালার্জি করছে, সেটা চিহ্নিত যখনই হবে তার বিরুদ্ধে স্পেসিফিক অ্যান্টিবডি শরীরে তৈরি করার জন্য এই অ্যালার্জি ভ্যাকসিনটা তৈরি করে যখন দেওয়া হয়, 2-3 মাসের পরে আস্তে আস্তে 2-3 মাস সেবা নেওয়ার পরে, 2-3 মাস অ্যাডমিনিস্টার করার পরে গ্র্যাজুয়ালি ওটা এই জিনিসগুলো বিদায়ী হওয়া চালু হয়ে যায়।
এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে ডান দিকে স্ক্রিনে দেখুন 72 দিয়ে যে নম্বর আছে ওখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। মডিফাইড সিম্পল অ্যালার্জি টেস্ট করতে 2500 টাকা চার্জেস আছে। আর যে ভ্যাকসিনের কথা বললাম স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন 1 বছরের কোর্সের 8000 টাকা চার্জেস পড়ে। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আমি কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে অবস্থিত। আপনাদের কারো যদি এরকম পরিষেবার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেই পরিষেবা নিতে পারেন। আজকের মতন আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আপনারা সুস্থ থাকুন, খুশি থাকুন, ভালো থাকুন।